মাথাভাঙা শহর সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ড এলাকায় জলের পাইপ ফেটে ভোগান্তি ব্যবসায়ীদের। পাইপ ফেটে জল দোকানে ঢুকে যাচ্ছে, এর ফলে দোকানে ক্রেতারা আসছেন না। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ব্যবসায়ী সুশান্ত হোম রায় জানান, সকাল থেকে পুরসভার পাইপ ফেটে জল পড়ছে, পাইপের জল দোকানে ঢুকে যাচ্ছে। পুরসভার বিষয়টি জানানো হলো, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানে সমস্যা বলতে আমি সকাল থেকে দোকানদারি করতে পারছি না। পুরসভার জলের ট্যাঙ্কি ভেঙে জল পাইপলাইন ভেঙে আমার জল বেরোচ্ছে। সকাল থেকে দোকান বন্ধ করে রাখার হচ্ছে। আমি এতবার করে চেয়ারম্যানকে ফোন করলাম, চেয়ারম্যান আমার ফোন তুললো না। সকাল থেকে নিজে গিয়ে দেখা করলাম, আমার বাবা গেল দেখা করতে। আমার নাম্বার আমাকে গাছ কাটার লোকের নাম্বার আমাকে দিচ্ছে, আমাকে ফোন করতে বলছে। ওনাদের কোনো পরিচয় নেই। ওনার কথা কেন বলছে? গাছ কাটার পাইপলাইনের ভিতরে গাছের শিকড় ঢুকে পাইপটা ফেটে গেছে। আচ্ছা, বারবার আমাকে বলছে যে তোমরা ফোন করো, তোমরা যোগাযোগ করো। এটাও কি আমার দায়িত্ব? যদিও মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যবতী প্রামাণিক জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে। হ্যাঁ, আমি এই কিছুক্ষণ আগে শুনলাম, ঘন্টাখানেক আগে আমি শুনলাম ওখানে আমাদের দুইটা ট্যাঙ্কি আছে, যেটা পাম্প থেকে উপরে জলটা ওঠে। সেই জলটাই আমরা ওই মা ক্যান্টিন এবং অন্যান্য ওখানে বাথরুম টাথরুম ইউজ হয়। ওটার সাইড দিয়ে পাইপটা, জলের ট্যাঙ্কির পাইপ ছিল, সেই পাইপটা ফেটে গেছে। তা ওটা আমি আমাদের সংশ্লিষ্ট যারা করে আর কি ঠিক করে তাদেরকে আমি বলছি, বন্ধুকে বলছি। এবং ওখানে আরেকটা সমস্যা হচ্ছে, মানে কিছু গাছ ডিস্টার্ব দিচ্ছিল। আমি লেবারকে বলা হয়েছে, ওরা যাচ্ছে। দোকানদার যারা তারা ওই আসছে এখানে, আমাকে ব্যাপারটা ওরা জানালো। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আশা করি এতক্ষণ হয়তো কাজ শুরু হয়ে যাবে।